গ্রামের একটি ছোট কুঁড়ে ঘর, পাশেই ধানক্ষেত। একটা গুরু লাঙ্গল টেনে মাঠ চষছে। মাটির উঠানে মা বসে পাখিদেরকে খেতে দিচ্ছে। রাকিব বসে বসে দেখছে আর ভাবছে পাখিগুলো কত সুন্দর। মা বলছে, রাকিব, চল বাবা, গিয়ে খেয়ে নিবি, এদেরকে তো খাওয়ানো হয়ে গেল, স্কুলে যেতে হবে তো। স্কুলের পরে আবার খেতেও যেতে হবে মা, বাবার কাজও দেখি একটু। মামুদকে এসে বলছে, তুই কি খালি কাজের কথা ভাবিস, খেলবি না? মা, আমি বড় হয়ে শহরে যাব, পড়াশোনা করে মানুষ হব, তখন আর তোদের কষ্ট থাকবে না। তুই মানুষ হবি রে বাপ, তোর চোখে যে স্বপ্ন দেখি সেটা আলোর মতো। ছেলেটার স্বপ্ন বড় রে, কিন্তু শহরে পাঠানো কি সহজ? কষ্ট করে হলেও পাঠাবো। তুই যদি পেছনে টানিস তবে ওর স্বপ্ন মরেই যাবে। ঠিক বলছো, কাল থেকে জমিতে আরো সময় দেব, কিছু টাকা জমানো যাবে। শোন, রাকিব এখনো ছোট, কিন্তু মাথায় অনেক বড় বড় চিন্তা। শহরে পড়তে যেতে চায়। আমি জানি, ছেলেটা আলাদা, কষ্টের ভিতরেও চোখে স্বপ্ন দেখে। কিন্তু শহরে পাঠানো মানে তো অনেক খরচ, ওখানে থাকা, খাওয়া, পড়া সবই তো টাকার ব্যাপার। তুই যদি কষ্টের হিসেব করিস, তাহলে কখনোই স্বপ্ন পূরণ হবে না। একটা মাত্র ছেলে আমাদের, ওর স্বপ্ন মানেই তো আমাদের ভবিষ্যৎ। তাহলে ঠিক আছে, আমি আগামী মাস থেকে হাটে বেশি সময় দিব, কিছু বাড়তি টাকাও আসবে। রোজ রাতে ঘুমানোর আগে রাকিব আমাকে জিজ্ঞাসা করে, মা, শহরে গেলে আমি মানুষ হতে পারবো তো? আমি তাকে মিথ্যে আশা দিতে চাই না, এবার সত্যি করে মানুষ করতেই হবে। রাকিবের ঘুমন্ত মুখ, মনেই নেই সে কথা শুনেছে, হালকা হাসি মুখে, যেন স্বপ্নের শহরের কোনো রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। তুই মানুষ হবি রে রাকিব, তোর স্বপ্নের পায়ে মাটি নেই, কিন্তু ডানা আছে। ভোরবেলা, ঘন কুয়াশা, গ্রামের বাসস্ট্যান্ডে মা, বাবা ও রাকিব দাঁড়িয়ে, ব্যাগে পুরনো জামাকাপড়, কিছু শুকনো খাবার। শহরে যা রে বাবা, কিন্তু আমাদেরকে ভুলে যাস না যেন। তুমি যেভাবে মানুষ করেছ, সেই মাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কষ্টকর, কিন্তু খারাপ পথে যাস না, গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে তোকে। রাকিব শহরে পৌঁছেছে, বিশাল ভিড়, লাইট, গাড়ি, তার চোখ বড় বড়, সবকিছু অচেনা। এই শহরটা কত বড়, কিন্তু আমি তো এখানে একা। এক পুরনো গ্যারেজের মালিক, নাম আজিজ চাচা, তার দিকে তাকায়। তুই নতুন দেখছি, কাজ চাইলে কাল থেকে আয়, আমি গ্যারেজে কাজ দিতে পারি। হ্যাঁ চাচা, আমি থাকব, দিনে কাজ করব, রাতে পড়ব।